অনেক সময় আপনি দেখবেন কোনো সুন্দরী তরুণী ফেসবুকে এসে আপনাকে নক করবে এবং অল্প সময়ের মধ্যেই ভিডিও কল দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তার গোপন পার্টসগুলি দেখাতে থাকবে। একটাবারও কি আপনি ভেবেছেন ওই তরুণীর স্বার্থরা কোথায়? স্বার্থরা তখনই বুঝতে পারবেন যখন আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, তেমনই কিছু বিপদগামী তরুণীদের নিয়ে কথা বলবো আমি আজ আগুন আহমেদ। ওয়েলকাম মাই চ্যানেল, জানবো আর জানাবো। জানবো আর জানাবো। একটা সময় ফেসবুকে নারীরা বা তরুণেরা এসে বলতো, ডাক্তার দেখানোর টাকা নেই, 3 দিন ধরে জ্বর, না খেয়ে আছি, বাজারের টাকা নেই, টিউশন ফি দিতে পারছি না, মায়ের অসুখ, বাড়ি যাবার টাকা নেই। এগুলো এখন পুরন কেস, তারা বুঝে গেছে এগুলো দিয়ে আর মানুষ ঠকানো সম্ভব নয়। তাই ডায়লগ কিছুটা চেঞ্জ হয়েছে, যোগ হয়েছে নতুন নতুন ইমোশন। প্রথমে প্রেম, তারপরে বিষয়টিকে আরো সিরিয়াস করে তুলবে, আরো ইমোশনাল করে তুলবে, যাতে পকেট কাটতে সুবিধা হয়। কিছু আবালচোদা বোকারা আছে, তাদের কথায় মন ভিজিয়ে বিকাশে নগদের টাকা পাঠায়। তারা হয়তো জানে না এই একই ডায়লগ প্রতিদিন কতজনকে দেয়। আমি আজ একটি সহজ অঙ্ক আপনাদেরকে বলবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল পুরুষই নারীদের নক দেয় একটি উদ্দেশ্যে, তা হলো ভোগ। তবে কোনো ক্ষতির উদ্দেশ্যে নয়। কিন্তু একজন নারী যখন একজন পুরুষকে নক দেয়, তার উদ্দেশ্য থাকে ভিন্ন, ব্ল্যাকমেইল, এমনকি মার্ডারও করতে পারে। নারী দিয়ে ফাঁদ পাতার গল্প আমরা অনেকেই শুনেছি, দেখেছি অনেককে খুনও হতে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন একজন নারী হাত বাড়িয়ে দেয়, তার উদ্দেশ্য শুধু কিন্তু বন্ধুত্বই নয়। পুরুষের উদ্দেশ্য যেমন থাকে একটি, নারীদের উদ্দেশ্য থাকে তেমনি বহুরূপী। ইমোশন দিয়ে টাকা কামানো, ব্ল্যাকমেইল দিয়ে টাকা কামানো, টার্গেট ব্যক্তিকে ধরে এনে খুন। শুরুতে আমি একটি গল্প বলেছিলাম, হঠাৎ করে কোনো সুন্দরী তরুণী এসে আপনার ফেসবুকে নক করে অল্প সময়ের মধ্যে ভিডিও কল দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে তার গোপন পার্টসগুলি দেখাতে থাকে। একটাবার কি ভেবেছেন এদের উদ্দেশ্যটা কি? হ্যাঁ, যারা এদের ফাঁদে পড়েছেন তারাই জানেন এদের উদ্দেশ্যটা কতটা ভয়ানক। কোনোভাবে যদি পটিয়ে মটিয়ে আপনার পোশাকটা যদি একবার খুলতে পারে, তবেই কেল্লা ফতে। এরপর যা ঘটবে তা আরও ভয়ানক। আপনার ওয়াইফের ফেসবুক আইডির লিঙ্ক এবং তার নাম্বার আপনারই মেসেঞ্জারে পাঠাবে, সাথে পাঠাবে আপনার পোশাক খোলার সেই দৃশ্য। এরপরেই আপনি হয়ে যাবেন তার হাতের খেলার পুতুল। যখন যা চাইবে তাই দিতে আপনি বাধ্য থাকবেন। অনেক সময় বিদেশিরাও আপনাকে এভাবে ভিডিও কল দিতে পারে, ফলাফল কিন্তু সেই একই। আপনাদের নিশ্চয়ই মনে আছে সাবেক আইজিপি বেনজির আহমেদের ফেসবুক মেসেঞ্জারে সেই নোংরা কথাগুলো। সাথে নিশ্চয়ই মনে আছে সাবেক ডিবি প্রধান হারুনের খোলামেলা সেই দৃশ্যটিও। এই সব কিছুর পিছনে একটি গল্প, আর তা হলো ফাঁদ, ব্ল্যাকমেইল। যা হোক, আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার জীবনটা কি করবে শুদ্ধি। তাই চোখ কান খোলা রেখে চলবেন। আজ তাহলে যাচ্ছি, এ যাওয়া কিন্তু শেষ না। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আমার এই ভিডিওগুলো যদি মনে হয় দেশ এবং সমাজের কোনো উপকারে আসবে, তাহলে আমার এই ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমি আগুন আহমেদ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জানবো আর জানাবো।